হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অনন্যা পাল, এ ফার্স্ট ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিচুয়েটেড ইন উলুবেড়িয়া, হাওড়া ইন ওয়েস্ট বেঙ্গল। তো তোমাদের জেনপাস ইউজি পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি। তোমরা সকলেই জানো 25শে মে তোমাদের জেনপাস ইউজি পরীক্ষা হতে চলেছে। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কমন মিস্টেক্সের কথা শেয়ার করতে, যেটা তোমাদের আটকাবে জেনপাস ইউজি পরীক্ষাতে ভালো মার্কস আনার জন্য। তাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই কমন মিস্টেক্সগুলোর কথা বলবো আর বলবো কিভাবে এগুলোকে খুব সহজেই তোমরা এড়িয়ে ভালো মার্কস তুলতে পারো। তাহলে দেরি না করে চলো ভিডিওটা এবার শুরু করা যাক। মিস্টেক নাম্বার 1, সম্পূর্ণ সিলেবাস ভালো করে না জানা। তোমরা অনেকেই আছো যারা এখনো পর্যন্ত পুরো সিলেবাসটাই ভালো করে জানো না বা ভালোভাবে অ্যানালাইসিস করোনি। তোমরা শুধু জানো যে ক্লাস 11 এবং ক্লাস 12-এর সিলেবাস মিলেই এক্সাম হয়, কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না। তাই আজকেই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং টপিকগুলোকে খাতায় নোট করে নাও। একটা করে চ্যাপ্টার শেষ করো এবং সেই নোটসে লেখা চ্যাপ্টারগুলোতে দাগ মারতে থাকো। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে তুমি কতটা সিলেবাস কভার করতে পেরেছো। আর সিলেবাসের বাইরে কোনো কিছু পড়ে কোনো রকম সময় নষ্ট করবে না। মিস্টেক নাম্বার 2, নির্দিষ্ট কিছু সাবজেক্ট ইগনোর করা। অনেকেই আছো যারা নিজের পছন্দের সাবজেক্টটাকে বেশি বেশি করে পড়ো আর যে সাবজেক্টটা কঠিন লাগে সেটাকে এড়িয়ে যাও। যেমন আমার ফিজিক্স খুব কঠিন লাগতো, তাই আমি ফিজিক্সটাকে কম প্র্যাকটিস করতাম, ফলে আমার জেনপাসে ফিজিক্সে খুব ভালো মার্কস আসেনি। তাই যে সাবজেক্টটা বেশি কঠিন লাগে সেই সাবজেক্টটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যেও না, প্র্যাকটিস করো। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এখান থেকে কোয়েশ্চেন অনেক বেশি আসে। সেই সমস্ত কঠিন টপিকগুলোকে বেশি করে সময় দাও। মিস্টেক নাম্বার 3, নোটস তৈরি না করা। সারা বছর ধরে পুরো বইটাকে পড়ে পরীক্ষার ঠিক 1 মাস আগে সেই পুরো বইটা রিভিশন করতে অনেক সময় লাগে এবং রিভিশন করাও খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তাই যদি তোমরা কোনো চ্যাপ্টার পড়ার শেষে নোটস বানিয়ে ফেলতে পারো, তাহলে পরীক্ষার আগে শুধুমাত্র ওই নোটসগুলোই পড়ে তোমরা পরীক্ষাতে খুব কম সময়ে সিলেবাসটা কভার করতে পারবে এবং সেই নোটসে তোমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো থাকবে সেগুলোকে হাইলাইট করে নিতে পারবে। ফলে পরীক্ষার একদিন আগে শুধুমাত্র সেই হাইলাইটগুলোকে চোখ বুলিয়ে গেলেই তুমি পরীক্ষায় ভালো মার্কস আনতে পারবে। মিস্টেক নাম্বার 4, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস না করা। পরীক্ষায় ঠিক কেমন ধরনের প্রশ্ন আসে সেটা তোমরা কিভাবে জানবে? সেটা জানার জন্য অন্তত 5 বছরের পিওয়াইকিউস মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করো। দেখবে অনেক প্রশ্ন বারবার রিপিট হয়েছে। কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বেশি আসে সেটাও তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং সেই চ্যাপ্টারগুলোকে বেশি করে তোমরা প্র্যাকটিস করো, রিভাইজ করো। মিস্টেক নাম্বার 5, নিয়মিত মক টেস্ট না দেওয়া। অনেকে মনে করে যে মক টেস্ট দিয়ে কি হবে, আমি তো বই পড়েই ভালো মার্কস পাবো, কিন্তু এই ধারণাটা সবথেকে ভুল। সপ্তাহে অন্তত একটা করে মক টেস্ট দাও। এক্সামের যে সময় থাকে সেই সময়ের মধ্যে সমস্ত উত্তর কভার করার জন্য নিজেকে অভ্যস্ত করতে হবে। এই মক টেস্টগুলোই তোমাকে হেল্প করবে সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার। আর তোমরা ভালো করে বুঝতে পারবে যে পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে তোমরা কোয়েশ্চেনগুলো বেশি ভুল করছো বা কোন চ্যাপ্টার তোমাদের প্র্যাকটিস কম হয়েছে। সেই ভুলগুলো তোমরা বেশি করে অ্যানালিসিস করো যাতে ফাইনাল পরীক্ষায় সেই ভুলগুলো দ্বিতীয়বার আর না হয়। মিস্টেক নাম্বার 6, নেগেটিভ মার্কিং নিয়ে সচেতন না থাকা। অনেকেই এমন আছো যাদের ওএমআর সিট ফিল আপ করার পরে মনে হয় বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, আর অমনি ফাঁকা জায়গাগুলো আন্দাজে দাগ দিয়ে আর সেগুলো নেগেটিভ মার্কিং হয়ে আসল মার্কস থেকে নাম্বারটা কেটে যায়। তাই কোনো প্রশ্নে যদি কনফিডেন্ট না হও তাহলে উত্তর দিও না। মিস্টেক নাম্বার 7, কঠিন প্রশ্নে আটকে থাকা। একটা প্রশ্নে যদি তোমরা বেশি সময় নষ্ট করো তাহলে অন্য প্রশ্নগুলোর জন্য সময় কমে যাবে। তাই যদি তোমরা পরীক্ষা দিতে দিতে কোনো কঠিন প্রশ্ন পাও সেখানে আটকে থেকো না, সেটাকে এড়িয়ে গিয়ে সহজ প্রশ্নগুলোকে আগে অ্যাটেম্প্ট করো। তারপরে শেষে যদি সময় থাকে তখন তোমরা ওই কঠিন প্রশ্নটাকে চেষ্টা করতে পারো। মিস্টেক নাম্বার 8, নিয়মিত রিভিশন না করা। কোনো একটা বই একবার পড়লে সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে থাকে আর সেটা তুমি দুদিন পরে অটোমেটিক্যালি ভুলে যাবে।
তাই রিপিটেডলি রিভিশন করতে থাকো। আমি যেভাবে কোনো পড়াকে লং টার্ম মেমোরিতে নিয়ে যেতাম সেটা বলছি। ধরো নতুন কোনো একটা টপিক পড়লাম, তারপর সেই টপিক থেকে যেটা বুঝলাম সেটাকে আমি খাতায় নোটস বানিয়ে নিলাম, তারপর নোটসটাকে একবার পড়ে নিলাম, দেন পরের দিন নতুন পড়ার আগে সেই পুরনো পড়াটাকে একবার রিভিশন দিয়ে দিলাম। এইভাবে 2-3 দিন পর পর নতুন পড়াগুলোকে একবার করে ঝালিয়ে নিতে হবে, দেন 6-7 দিন পরে আবার সেই পড়াটাকে একবার পড়ে নিতে হবে। এরপর প্রত্যেক সপ্তাহে একবার করে সেই পুরনো পড়াকে রিভিশন করলেই তোমার শর্ট টার্ম মেমোরি থেকে পড়াটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যাবে। এরপর মিস্টেক নাম্বার 9, অনেক নতুন টপিক একসাথে পড়ার চেষ্টা করা। একসঙ্গে অনেক টপিক পড়লে কোনোটাই ভালো করে মনে থাকে না। তাই ঠিক করে নাও যে আজকে এই টপিকগুলো পড়বো, কালকে এই টপিকগুলো পড়বো। একসাথে কোনোদিনও অনেকগুলো টপিক পড়তে যাবে না, তাহলে সবই ভুলে যাবে। এরপর মিস্টেক নাম্বার 10, ডায়াগ্রাম এবং ফর্মুলাকে মুখস্থ করা। অনেকেই আছো যারা ডায়াগ্রাম, ফর্মুলা, কেমিক্যাল রিয়াকশন এগুলোকে মুখস্থ করতে থাকো, কিন্তু আসলে বোঝোই না কিছু। তারপর পরীক্ষায় যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় তখনই তোমরা আর সেটাকে অ্যাটেম্প্ট করতে পারো না। তাই যা পড়বে বুঝে পড়বে, মুখস্থ নয়। এরপর মিস্টেক নাম্বার 11, পরীক্ষার 1 সপ্তাহ আগে নতুন টপিক পড়া। পরীক্ষা তো কাছাকাছি চলে এসেছে, আর তুমি সারা বছর যেটা পড়েছো সেটাকে রিভিশন না দিয়ে নতুন কোনো টপিক পড়তে যাচ্ছ, তাহলে তুমি সবথেকে বড় ভুল করছো। যা পড়া সেটা তো সারা বছর পড়েই নিয়েছো, এবার সেটাকে সময় দাও, সেটাকে রিভিশন করো, নতুন কোনো টপিক পড়তে যেও না। নতুন পড়া যখন তুমি পড়তে থাকবে আর যখন সেটাকে প্র্যাকটিসের অভাবে কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না, তখন তোমার কনফিডেন্স আপনি ডাউন হয়ে যাবে। এরপর মিস্টেক নাম্বার 12, পর্যাপ্ত বিশ্রাম না করা। অনেকে ঘুম কমিয়ে পড়াশোনা করে, ফলে এদের ব্রেনে অনেক চাপ পড়ে, ফলে আজকে না ঘুমিয়ে তুমি যা পড়ছো পরীক্ষার সময় সেটা ভুলে যেতেই পারো। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাও। পরীক্ষা তো আসবে যাবে, কিন্তু তাই বলে নিজের শরীরের অবহেলা করো না। আর তুমি ঘুমাচ্ছ মানে তুমি সারাদিন যা যা পড়েছো সেটা তোমার ব্রেনে ডাউনলোড হচ্ছে। জেন পাশে কিন্তু 110-এ পরীক্ষা হয় মানে তোমাকে 80 বা 90 তুলতে হবে এমন কোনো কথা নেই। মোটামুটি 50 থেকে 60 মার্কস পেলেই তোমরা ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যেতে পারো এবং তোমাদের খুব ভালো র্যাঙ্ক আসবে। তাই চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো। বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিংয়ে বেশি করে জোর দাও। দিনে প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, দেখবে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। বাই বাই।